আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ থেকে আমাদের শুরু হলো সূরাতুল বাকারা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, পর্বে চলবে প্রথম পর্ব আজকে, এরপরে ধারাবাহিকতাভাবে একবারে প্রথম থেকে সূরাতুল বাকারা থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা পাবেন। আপনারা আমাদের সাথে জড়িত থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা পাবেন। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, সূরাতুল বাকারা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। লক্ষ্য করুন, আলিফ লাম, লাম এখানে 2-3 হারকাত অথবা 4 আলিফ টেনে পড়তে হবে। হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকলে 4 আলিফ টেনে পড়তে, এটাকে মাদ্দি লাজিম হারফি মুসাক্কাল বলা হয়। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আলিফ লাম 4 আলিফ টান দেওয়ার পর, টেনে পড়ার পর বা 3 হারকাত টেনে পড়ার পর যেখানে এখানে একটা গুণনা রয়েছে, এটা আমরা অনেকেই জানি ওয়াজিব গুণনা না, এটা ওয়াজিব গুণনা না। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন, এটা কি গুণনা আমি এখন এই নামটা বলে দেব। লক্ষ্য করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখানে যে লাম হরফটি, লাম হরফটি আরবিতে লিখতে গেলে লাম মিম জবর লাম, তাহলে মিমের উপরে সাকিন বসাইতে হয়। তো এখানে একটি গোপনীয় মিম সাকিন রয়েছে। তো গোপনীয় মিম সাকিনের বামে মিম, এটা হলো ইদু গমি শাফাউই গুণনা। খুব মনোযোগ দিয়ে আবার নামটা শুনুন, লক্ষ্য করুন। এখানে যে গুণনাটা, এটার নাম হলো ইদু গমি শাফাউই। কেন? এখানে গোপনীয় একটা মিম সাকিন রয়েছে, গোপনীয় মিম সাকিনের বামে তাসদীদওয়ালা মিম রয়েছে, এই জন্য এখানে ইদু গমি শাফাউই গুণনা বলা হয়। লক্ষ্য করুন, আমি আবার বলে দিচ্ছি, আলিফ লাম মিম। এরপরে লক্ষ্য করুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন, জালের উপরে খাড়া জবর, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। যালিকাল, কাফে লামের উপরে সাকিন রয়েছে, এখানে একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়তে হবে, এটাকে লিল উমর বলা হয়। এরকম হরফগুলো 5টি, লাম মিম নুন আইন র। কিতা, তায়ের উপরে খাড়া জবর, এক আলিফ টেনে পড়তে হবে এবং তা হরফটি হামজের হরফ, খেয়াল রাখবেন। কিতা কিতাবু, লা জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। লা রাই, রাই জবরের বাম পাশে জজমুল আলিফ লিনের হরফ, তাড়াতাড়ি করে পড়ে যেতে হবে। রাইবা ফি, জেরের বাম পাশে জজমুল ইয়া মাদ্দের হরফ, এর বামে হা রয়েছে, হা হরফটিতে আমরা ওয়াক্ফ করেছি। মাদের হরফ 3টি, মাদে হারকাত 3টি, মোট হলো 6টি। 6টির বামের হরফ যদি আমরা ওয়াক্ফ করি তাহলে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন। লক্ষ্য করুন, আমি আয়াতটি আবার বলে দিচ্ছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এরপরে লক্ষ্য করুন, হুদাল্লিল, হুদালের উপরে 2 জবর তানউইন, এর বামে তাসদীদুল লাম, এটা হলো ইদু গমি বিলা গুণনা। ইদু গমি বিলা গুণনা অর্থ হলো মিলিয়ে গুণনা ছাড়া করা হরফগুলো 2টি, র লাম। নুন সাকিন ও তানউইনের ভাবে যদি আপনারা র লাম হরফ পান তাহলে মিলিয়ে গুণনা ছাড়া করবেন। লক্ষ্য করুন, হুদাল লিল মুত্তাকিন। আবার লক্ষ্য করুন, কফের নিচে যে বামে জজমুলা ইয়া মাদ্দের হরফ, এর বামে নুনে আমরা ওয়াক্ফ করেছি, এই কারণে এখানে দুই হারকাত অথবা 3 আলিফ টেনে পড়েছি, নাম হলো মাদ্দি আরদুন।
তবে এখানে একটি জিনিস লক্ষ্য করবেন, কোরআন মাজিদ পড়ার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন ওই হরফে সাকিন বসিয়ে পড়তে, চিহ্নগুলো হলো, খুব মনোযোগ দিয়ে শুনুন, এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জের, উল্টো পেশ। আমি এই আয়াতটি আবার করে দিচ্ছি, লক্ষ্য করুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে যে আয়াতটি লক্ষ্য করুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। লক্ষ্য করুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা জেরের বাম পাশে জজমলা ইয়া, মাতে হরফ এক আলিফ টান, ইউ আলিফে এবং হামজাতে প্রিয় মুসলিম ভাই বোনেরা যখন আপনারা কোরআন পড়তে যাবেন, আলিফে এবং হামজাতে যদি সাকিন পাওয়া যায় তাহলে সামান্য একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। ইউ মিনু নু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। বিল গায়ব, প্রিয় মুসলিম ভাই বোনেরা লক্ষ্য করুন, গয়নের উপরে আছে জবর, বামে জজমলা ইয়া লিনের হরফ, এর বামে বাই নিচে যে রয়েছে, আমি বায়ের উপর ওয়াকফ করেছি, এই কারণে এখানে গায়ব একালি টান দিয়ে কলকলা করেছি, গায়ব। লক্ষ্য করুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এখানে এটা লিনারদুন, এই একালিফ যে টান, এটার নাম হলো মাদ্দি লিনারদুন। এরপর অংশ লক্ষ্য করুন, ওয়ায়ুকি, কফি নিচে যে বামে জজমলা ইয়া মাদ্দে হরফ, একালিফটার নাম হলো মাদ্দি তবাই। ওয়ায়ুকি মু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, মাদ্দে হরফ একালিফ টান। ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত লামের উপরে খাড়া জবর, একালিফ টান, নাম হলো মাদ্দি তবাই। সালাতা ওয়া মিম্মা, জেরের বাম পাশে তাজদীদুল মিম, এটা ওয়াজিব গুনাহ, মিমের ওয়াজিব গুনাহ করার সময় দুই ঠোঁট বন্ধ রেখে গুনাহ করতে হয়। ওয়া মিম্মা, প্রিয় মুসলিম ভাই বোন, এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা অনেকে এরকম বলে যে নুনে মিমে তাজদীদ গুনাহ করা ওয়াজিব, এই কথাটা ঠিক নয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যেমন ইদুগমি বাগুনা হরফের ভিতরে ইদগমি বিলাগুনা, এই সমস্ত হরফে কিন্তু ওইখানে শর্ত হলো মিমে এবং নুনে তাজদীদ হতে হবে। তো মিমের এবং নুনের ওয়াজিব গুনাহ শর্ত হলো এক জবর, এক জের, এক পেশের বামে, নুনে বা মিমে তাশদীদ হলে ওয়াজিব গুনাহ বলে। তো ওয়াজিব গুনাহ শর্ত হলো এক জবর, এক জের, এক পেশের বামে, নুনে অথবা মিমে যদি আপনি তাশদীদ পান তাহলেই ওয়াজিব গুনাহ। নুনে মিমে তাশদীদ গুনাহ করা ওয়াজিব, এই কথাটা কিন্তু ঠিক নয়, এটা আপনারা বলবেন না, অবশ্যই এটা ভুল। সবসময় মনে রাখবেন, এক জবর, এক জের, এক পেশের বামে, নুনে অথবা মিমে যদি তাশদীদ পাওয়া যায় এটার নাম ওয়াজিব গুনাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। ওয়া মিম্মা, ওয়াজিব গুনাহ করার পর দেখুন মিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাঝে হরফ এক আলিফ টেনে বলবেন। রাযাকনাহুম, রাযাক, যা দিয়ে কফকে কলকলা উপরের দিকে, তো এই কলকলাটির নাম হলো কলকলা দাইফ। কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা বা কম্পন সৃষ্টি করা বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ।
তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, কলকলার হরফ হলো 5টি, বা, জিম, দাল, ত, কফ। এই 5টি থেকে 2টি হরফের কলকলা উপরে যায়, ত, কফ এই 2টির কলকলা উপরে যায়, এটা হলো সিফাত। সিফাতের কারণে এই 2টি হরফের কলকলা উপরের দিকে ধাবিত হয়, আর বা, জিম, দাল এই 3টি হরফের কলকলা নিচের দিকে ধাবিত হয়। কলকলা হলো 3 প্রকার: কলকলা কওয়ি, কলকলা আকওয়ি, কলকলা কওয়ি, কলকলা দাইফ। আবার খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, কলকলা হলো 3 প্রকার: কলকলা আকওয়ি, কলকলা কওয়ি, কলকলা দাইফ। এটার নাম হলো কলকলা দাইফ। লক্ষ্য করুন, রাযাকনা নুনের উপরে খাড়া জবর একালি টেনে বলবেন, নাম হলো মাদ্দি তবাই। রাযাকনা হুম, হুম মিম সাকিনের বামে ইয়া রয়েছে, এটা হলো ইজারি শাফাউই। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইজারি শাফাউইর হরফ হলো 27টি। মিম সাকিনের বামে বা এবং মিম ব্যতীত যে হরফগুলো আছে এগুলো সব হলো ইজারি শাফাউই। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লক্ষ্য করুন, ইউম নুন সাকিনের বামে ফা। এই ফা হলো ইকফার হরফ। ইকফার শব্দের অর্থ হলো গোপন করা বা গুনাহ করা। ইকফার হরফ 15টি: তা, তা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদে, দাদে, ত, দ, ফা, কফ, কাফ। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুনাহ করা। ইউনফিকুন কবির উপরে পেশ, বামে জজমুল্লাহ ওয়াও মাদ্দের হরফ, এর বামে নুন, নুনে আমরা ওয়াকফ করেছি। এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুল। আশা করি বুঝতে পেরেছেন। আমি আয়াতটি আবার পড়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, লক্ষ্য করুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, লক্ষ্য করুন এরপরে যে আয়াতটি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। লক্ষ্য করুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। লক্ষ্য করুন, ওয়াল্লাযী জালেম নিচে যে বামের জজমুল্লাহ ইলা মাদ্দে হরফ একালি টেনে করবেন। ওয়াল্লাযীনা ইউ আলিফ এবং হামজাতে সাকিন ভাবে বলে সামান্য একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। ইউ মিনু নু পেশের বাম পাশে জজমুল্লাহ মাদ্দে হরফ একালি টান। ইউ মিনুনা বিমা, বিমা মিমের উপরে জবর, বামে খালি আলিফ মাদ্দে হরফ, এর বামে নকল হামজা। এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। উনজিলা নুন সাকিনের বামে যায় হলো ইকফা গুনাহ। উনজিলা ইলাইক। আবার লক্ষ্য করুন, এখানে জবরের বাম পাশে জবরের বাম পাশে সাকিনুল্লাহ ইয়া, এটা হলো লিনের হরফ, এর বামে কাফ। আমি এখানে ওয়াকফ করেছি ইলাইক, এটা নাম হলো মাদ্দি লিনারদুল। এক আলিফ টেনে পড়তে হবে, বা 3 আলিফ আপনি টেনে পড়তে পারেন, বা 2 হারকাতে টেনে পড়তে পারেন। এরপর লক্ষ্য করুন, ওয়া মা মিমের উপরে জবর, বামে খালি আলিফ, এটা হলো মাদ্দে হরফ, এর বামে নকল হামজা। এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুনফাসিল। উনজিলা নুন সাকিনের বামে যা, এটা হলো ইকফা গুনাহ। উনজিলা মিন ক্বাবলিক নুন সাকিনের বামে কফ, এটা হলো ইকফা গুনাহ, তবে এই গুনাহটা মোটা হবে। মিন ক্বাবলিক আর লাস্টের হরফ হলো কাফ, কাফের উপর জবর ওয়াকফ করার কারণে সাকিন বসিয়ে লাম কাফজে লিক। এবং লক্ষ্য করুন, এরপর লক্ষ্য করুন, ওয়াবিল লামের উপরে সাকিন একটু দেরি গুণা গুণা ভাব। ওয়াবিল আলিফের উপরে খাড়া জবর, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়াবিল আখিরাতি হুম নুন মিম সাকিনের বামে আবারও ইয়া, এটা হলো ইজারি শাফাউই হরফ।
পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাঝে হরফ একাধিক টেনে পড়তে হবে, নাম হলো মাঝে তবাই ইউকিনুন, নুনের উপরে পেশ বামে জজমুলা ওয়াও মাঝে হরফ, এর বামে নুনে আমরা ওয়াকফ করেছি, এই কারণে এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়েছি, নাম হলো মাঝে আতুন। আমি পুরো আয়াতটা আবার করে দিয়েছি, লক্ষ্য করুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। প্রিয় মুসলিম ভাই বোন, এখানে আমি ওয়াকফ করছি ইলাইক, আপনারা যদি ওয়াকফ করেন তাহলে ইলাইক হবে, আর ওয়াকফ না করেন তাহলে ইলাইকা, কোনো টান না দিয়ে ইলাইকা করে পড়ে যাবেন। এরপর আয়াতটি লক্ষ্য করুন। এরপর আয়াতটি লক্ষ্য করুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। লক্ষ্য করুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। লক্ষ্য করুন, উলা লামের উপরে খাড়া জবর, এর বামে আসল হামজা, এখানে তিন হারকাত অথবা চার আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি মুতাসিল। আলা লামের উপরে খাড়া জবর এক আলিফ টান, নাম হলো মাদ্দি তবাই হুদাম, দালের উপরে দুই জবর তানউইন, বামে তাসদীদুল মিম, ইদু বমি বাগুন না, ইদু বাগুন তো মিমের গুণার সাথে করা হরফ হলো চারটি, মিম নুন ওয়া উয়া ওয়া, মিম নুন ওয়া উয়া, এটা হলো ইদু বাগুনের হরফ। নুন সাকিন ও তানউইনের বামে যদি বান তাহলে মিমের গুণার সাথে পড়তে হয়, মির রাব্বিহিম, নুন সাকিনের বামে র, এটা হলো ইদগমি বিলা গুণা, অর্থ হলো মিমের গুণা সারা করা, হরফ হলো দুইটি রলাম, নুন সাকিন ও তানউইনের বামে যদি রলাম হরফ পান মিমের গুণা সারা করবেন। ওয়া উলা আবার লামের উপরে খাড়া জবর বামে আসল হামজা, এখানে তিন হারকাত অথবা চার আলিফ টেনে পড়তে নাম হলো মাদ্দি মুতাসিল। ওয়া উলাইকা হুমুল, হুমুল লামে সাকিন একটু দেরি গুণা গুণা ভাব, নাম হলো লিল উমর, উলাইকা হুমুল মুফলিহুন। হায়ের উপরে পেশ বামে জজমুল ওয়া মাদ্দে হরফ, এর বামে নুনে আমরা ওয়াকফ করেছি, এই কারণে এখানে তিন হারকাত অথবা তিন আলিফ টেনে পড়েছি, এটার নাম হলো মাদ্দি আরদুল। লক্ষ্য করুন, আমি আবার বলে দিচ্ছি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা নিজেরা আমার এই পড়াগুলো দেখে বুঝে শিখুন এবং অন্য তিনি মুসলিম ভাই বোনদেরকে শেখার জন্য সুযোগ করে দিন, শেয়ার করে দিন। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা যারা নতুন এবং পুরাতন, যারা মাহাদুর তালিমুল কোরআন যে কোরআন শিক্ষা চ্যানেল ইউটিউব, এর সাথে যারা যারা অ্যাক্টিভ রয়েছেন বা হয়েছেন বা ভবিষ্যতে হবেন, আপনারা অবশ্যই পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো বারবার দেখে আসুন, তাহলে আপনাদের জন্য একেবারে সহজ হবে কোরআন শিখে বুঝে আমল করাটা। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।